হাসনাত আব্দুল্লাহ পালিয়ে গেছে। সারা রাত তারা গুজব ছড়াইলো স্বৈরাচার হাসিনা দেশে ঢুকতেছে, পালিয়ে গেছে ডক্টর ইউনূস, সরকার ধরা খেয়েছে। সকালবেলা ওঠার পরে দেখি ডক্টর ইউনূসও আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, সার্জিসও আছে, কিন্তু গুজব বাজরা নাই। এ কথা কন না গা? এদের কিন্তু ষড়যন্ত্র শেষ নেই। পালিয়ে যাওয়ার পরে এরা বহু রূপ ধারণ করেছে। এরা কখনো শ্রমিক লীগ সাজে, কখনো হিন্দু লীগ সাজে, কখনো হিজড়া লীগ সাজে। এদের কোনো কাজ নাই। মাঠে যখন নামতে পারতেছে না, সোশ্যাল মিডিয়ার ভেতরে এরা গুজব ছড়াতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা পরিষ্কার করে বলি, গুজব ছড়ায় কোনো লাভ নেই। এই বাংলার জমিনে তৌহিদি জনতা রক্ত দিয়েছে, 1700 ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে। এই দেশে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার দিকে লক্ষ্য করেন। এই জমিনের ভেতর আমার প্রিয় ভাইরা জীবন দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করলেন। তার একের পর এক গুজব ছড়াইলো, কোনো লাভ হলো না। তার কারণ তৌহিদি জনতা ইমানের পক্ষে আছে না নাই? উনি যখন ভারতে চলিয়ে গেলেন, ভারত থেকে ষড়যন্ত্র, দিল্লি থেকে ষড়যন্ত্র। ভারত বলল বাংলাদেশের ভেতরে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে। তার মধ্যে বেশি গুজব ছড়াইছে ওই ভারতের রিপাবলিক নামে টেলিভিশন আছে, আর এই টেলিভিশনে কিছু সাংবাদিক আছে, মনে হচ্ছে এরা সংবাদ পড়ে না, এরা হলো হকার, মলম বিক্রেতা, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু লাপায়। এ কথা কন না গা? তার মধ্যে একজনের নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ। এ যুবকেরা কথা বলো না কেন? আমার দিকে তাকালে শুধু লাভ পারে আর বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সত্য করে বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? কোনো মন্দিরকে আপনারা ভেঙেছেন? আল্লাহর কোরআন সেটা আমাদের শিক্ষাও দেয় না। আল্লাহর কোরআন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। বরং এই বাংলাদেশে আমরা দেখেছি গত দুর্গাপূজার ভেতরে বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা ওই হিন্দুদের দুর্গায় ঘুরে ঘুরে তাদের দুর্গাপূজাকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গকে নিরাপত্তা দিলাম, আর ওরা ভারতের ভেতরে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করেছে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলি, তোমরা নিজের সরকায় তেল দাও। বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা ভারতের মুসলমানদেরকে নিরাপত্তা দান করো। ওরা কি বলেছে? বাংলাদেশে পিএস দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। ওরা বলছে আমরা পিএস আর আলু দেব না, আর আমরা বলছি আমরা তোদের পিএস আর আলু খাবো না। কথা কর না গা? 15 দিন ওদের পিএস আর আলু আমরা খাইনি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। পচে যাচ্ছে। ওই ভারতের কৃষকেরা আলু আর পিএস রাস্তার মধ্যে ফেলে দিয়ে ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। তার মানে ওরা আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, সিরাজগঞ্জের মুসলমান আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে শহীদ হয়েছেন। 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে, স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবার রাজপথে নামবো। তারপরে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা কখনোই সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। যেই তাকবীর দিলেন, স্বৈরাচার কালকেই বাংলাদেশে ডুববে। এ ভালো করে একজন স্লোগান দেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
পরিষ্কার করে বলি, 24শে বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি। এই দেশে আর কোনো ভারতের তাবেদারি চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের দালালি করবে আমরা ওই দলকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, ভূমিকার কথা শেষ, সময় যেহেতু কম, আমি বেশি সময় আপনাদের মধ্যে নেব না, সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব। চিৎকার করে বলেন আমরা না, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। ওই কোরআনের বাংলাদেশ দেখতে এই জমিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কোরআন বিজয়ের আন্দোলন করে এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী করার কাজ করার শপথ নিতে কারা কারা রাজি, দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সোজা কথা, এই জমিনে কোরআন ছাড়া কখনোই শান্তি আসতে পারে? জোরে বলেন পারে? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা যা করলাম আগামী নির্বাচন পর্যন্ত মন থাকবে? কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাল্লাহ। আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি বক্তা মানুষ ওয়াজ করতে আসছেন, আবার নির্বাচনে কথা বলেন কেন? না, আপনাদের সিরাজগঞ্জের কি খবর আমি জানি না, তবে আমাদের বগুড়া জেলার কোরআনে সূরা নিসার ভেতরে 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের সিরাজগঞ্জের জেলার কোরআনে নাও থাকতে পারে, কি মনে হয় আছে? আচ্ছা, আল্লাহ কি লেখছে আমি কি বলবো? আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার জায়গা, যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, এই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার মধ্যে দিয়ে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাইয়া যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার অট বালু সিমেন্ট চুরি করে খায়, এই দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, স্বৈরাচার হাসিনের বেটা সজীবদের জয় নাম শোনেননি? ওই একাই পাচার করছে 26,000 কোটি টাকা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল যারা চুরি করবে, কে এটা প্রধান অতিথি? কে বিশেষ অতিথি? লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথির আগমন, আমির সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি এসে উপস্থিত, আপনারা খুশি না বাজার? আরো ধরে বলেন খুশি না বাজার? আমার দিকে লক্ষ্য করেন, আমি শেষ কথা, আমার টাইম শেষ। তাহলে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক যদি ভালো ভালো কাজ করে, ওই লোকের একটা সওয়াবের অংশ আপনাদের আমুল নামার ভেতরে যাবে। পক্ষান্তরে আপনি এমন লোক ভোট দিয়েছেন যেই লোক জনগণের চাল ডাল গম চুরি করে খাইছে, ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকাইছে। এ ভাই একটু শান্ত হয়ে বসেন তো, এত লাফালাফি করলে ওয়াজ হয় নাকি? অতিথি এসেছে, বসে গেছে, আপনারা এত লাফাচ্ছেন, পিছনে বসেন। শান্তি মতো ওয়াজই করতে দিচ্ছে না। আমির সাহেবকে আপনারা সবাই চেনেন না? হ্যাঁ, উনি বসে গেছে, এখন বসেন। আপনি ফুল দেন, ব্যাস দেন, একসাথে দেবেন প্রধান বক্তার আগে। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে যেই লোক ভোট দেবেন ওই লোক যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, আলেমদের জেলে বন্দি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে পরিমাণ গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা, একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, একটা ভোটের কারণে জাহান্নাম হতে। আমি আপনাদেরকে বলবো না জামাতক ভোট দেন, বিএনপি দেন না, আওয়ামী লীগক দেন না, চরমনায়ক দেন, এই কথা বলে আমি মার খাবো না। আমি কোরআনের কথা বলবো, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য এমন একটা ইনসাফপূর্ণ লোককে দেব, যাকে ভোট দিলে জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। তাহলে ইসলামের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে থাকতে কারা কারা যে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়? হয় নাই? হাত দিলে একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাত দিলে একটু
মুষ্টি করেন, মুষ্টি সবাই একটু গলা কাকার দেন দেখা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে চলে আসবে, আমরা তাকে ডিস্টার্ব দিতে চাই না। এই যে আজকে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? চিৎকার করে বললে এই কোরআন কয় পারা? আরো জোরে বলেন। এই হাজারো মানুষের মধ্যে 30 পারা নাম ধরে ধরে আমি